এখনো পর্যন্ত নিহত এমপি আনারের দেহের কোনো এক টুকরো উদ্ধার করতে পারেনি কেউ। এমনকি টুকরো করার কাজে ব্যবহৃত ছুরি কাচিরও হদিস মেলেনি। এতদিনেও লাশের হদিস না মেলায় এই হত্যাকাণ্ড নিয়ে নানা প্রশ্ন দানা বেঁধেছে। এমন এক পরিস্থিতিতে আনারের লাশের খোঁজে কলকাতায় ছুটে গেছেন বাংলাদেশের ডিবির ৩ গোয়েন্দা। এ দলের নেতৃত্ব দিচ্ছেন খোদ ডিবি প্রধান হারুনুর রশিদ। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে কলকাতার জনজীবন স্থবির। তারপরেও বৃষ্টি আর ঝোড়ো হাওয়াকে তোয়াক্কা করছেন না ডিবি প্রধান। যে কোনো মূল্যে এমপি আনারের লাশ উদ্ধারের মিশনে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। আনার মার্ডারে জড়িত কসাই জিহাদকে নিয়ে কলকাতার সেই আলোচিত ফ্ল্যাটে ২ দফা অভিযানে যান ডিবি প্রধান। টানা ৪ ঘন্টা জেরা করেন কসাই জিহাদকে। তার ভাষ্য অনুযায়ী দক্ষিণ ২৪ পরগনার যে এলাকায় সংসদ সদস্য আনারের দেহ অবশেষ ফেলা হয়েছিল সেখানে যান বাংলাদেশের গোয়েন্দা প্রধান। সেখানেও মেলেনি আনারের কোনো দেহ অবশেষ। কোথায় গেল আনারের লাশ? কলকাতার বিভিন্ন গণমাধ্যম দাবি করছে আনারের লাশ টুকরো টুকরো করে বিভিন্ন জায়গায় ফেলে দেওয়া হয়েছে। এখন তা পরিপূর্ণভাবে উদ্ধার করা অসম্ভব। অনুসন্ধানে বেরিয়ে এসেছে আনারকে হত্যার পর হাড় থেকে মাংস আলাদা করে কিমা বানানো হয়। সেই মাংস ফেলে দেওয়া হয় একটি খালে। খাল থেকে আনারের গলিত মাংস কিভাবে উদ্ধার করা যাবে তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। হত্যার পর কসাই জিহাদ হাড়গুলোকে টুকরো করে ব্যাগে ভরে মোস্তাফিজ নামের একজনকে দেয়। সেই মোস্তাফিজকে এখন হন্য হয়ে খুঁজছে বাংলাদেশ ও কলকাতার গোয়েন্দারা, কারণ তাকে পাওয়া গেলে অন্তত হাড়গুলোর সন্ধান মিলবে। খুন করে আনারের দেহ যেভাবে গুম করা হয়েছে তাকে অভাবনীয় বলছে কলকাতার পুলিশও। খুনের তদন্তে কলকাতায় এসে রবিবার নিউ টাউন এলাকা চষে বেরিয়েছে বাংলাদেশের গোয়েন্দা টিম। এ সময় পশ্চিমবঙ্গের সিআইডির সদস্যরাও তাদেরকে সঙ্গ দেয়, সহায়তা করেন। বাংলাদেশের গোয়েন্দা প্রধান কলকাতার আনন্দবাজার পত্রিকাকে বলেছেন, ঠান্ডা মাথায় পরিকল্পনা করে খুন করা হয়েছে আনারকে। তার কর্মজীবনে এমন ভয়ঙ্কর হত্যাকাণ্ড তিনি দেখেননি বলেও গণমাধ্যমকে বলেছেন। তবে এখনও বহু ধোঁয়াশা রয়ে গেছে দুদেশের তদন্তকারীদের মনে। এই খুনে বাংলাদেশ থেকে ৩ জন এবং কলকাতা থেকে ১ জন গ্রেফতার হলেও আরও ৪ অভিযুক্ত এখনও ধরাছোঁয়ার বাইরে। তাদের খোঁজ পেতে ইন্টারপোলের সাহায্য নেওয়ার কথা ভাবছে রাজ্য গোয়েন্দা পুলিশ। তদন্তকারীদের ধারণা শাহিন আমেরিকায় এবং সিয়াম নেপালে পালিয়েছেন। বাকি ২ জন বাংলাদেশে থাকতে পারেন। মাহমুদ সোহেল, কালবেলা।